আজকে কিছু আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের লিস্ট নিয়ে বসে পড়েছি। আসলে শুভ কাজ, আনন্দ অনুষ্ঠান মানেই তো কি একা ভালো লাগে, সবাইকে নিয়ে ভালো লাগে। তাই শুধু তো খালি মুখে সেটা হয় না। তাই সবাইকে নিয়ে লিস্ট করতে বসেছি যে খাওয়া দাওয়া কি হবে আর কে কে আসবে নিমন্ত্রিত হয়ে। আজকে যে নিমন্ত্রণের অনুষ্ঠান সেটা হচ্ছে একটা খুব শুভ অনুষ্ঠান। এই ভিডিওটা আর কটা দিন আগের। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। এই যে ভিডিওটা আজকে সেটা ছিল অর্পিতার স্বাদের, 7 মাসের যে স্বাদ হয় সেই স্বাদের। তো সেই সময় আমরা মিলে বসেছি 3 জনে একসাথে সবাইকে নিমন্ত্রণ করতে। হয়তো এই কাজটা আসলে আমার মাই করতো, কিন্তু যেহেতু আমার মা নেই তাই এই কাজটা অর্পিতা বলল, দিদি তুমিই করো এই কাজটা। তাই দিদি এখন বসেছে সবাইকে এক এক করে নিমন্ত্রণ করতে। রাত্রির তো অনেকটাই হয়েছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। তার কারণ আমাদের যারা সব পরিচিত মানুষ তারা আমাদের মতনই সবাই পাবলিক, তাদের কিন্তু রাত হলে কোনো সমস্যা হয় না। অনেকে তো আবার তার মধ্যে বলেছিল যে নিমন্ত্রণে কী দরকার আছে, আমরা ঠিক চলে যাব। সেটা আমরা জানি সবার সাথে সেই সম্পর্ক। তো গতকাল রাতে নিমন্ত্রণের পর্ব সেরে আজকে এসেছিলাম, কিছু জিনিসপত্র কিনেছিলাম, সেগুলোকেই ভাবলাম যে একটুখানি মানে তত্ত্বের আকারে একটু ট্রে করে সাজিয়ে নেব। আসলে তত্ত্ব তো আমি সেভাবে সাজাতে একদমই পারি না, কিন্তু একটু ইচ্ছে হয় একটু তত্ত্ব হিসাবে নিজেদের ভালোবাসার ছোট্ট ছোট্ট উপহারগুলো একটুখানি সাজিয়ে দিই। সামান্য খুবই একদমই, তো সেইগুলোই। তো তার মধ্যে ছিল এই ব্যাগটা, যেটা আমার ভালো লেগেছিল। কাকিমা মানে আমাদের অর্পিতার মা, কাকিমার খুব পছন্দ হয়েছিল। তো কাকিমা আবার জিজ্ঞাসা করছিল যে ব্যাগটা কোথা থেকে কিনেছি বা কী বৃত্তান্ত। তো যাই হোক, এই ব্যাগটা নিয়ে এসেছিলো বুচুনি অর্পিতার জন্যে দার্জিলিং থেকে। তো এই ব্যাগটার মধ্যে না অনেক জায়গা, অনেক জিনিস নেওয়া যায়। তাই ভেবেছে যে যখন অর্পিতা হসপিটালে যাবে ও সমস্ত প্যাকেট জিনিসপত্র নিয়ে এই ব্যাগটা করেই নিয়ে যাবে। তার জন্য স্পেশালি বুচুনি এই ব্যাগটা নিয়ে এসেছিলো। আর এখন বসে পড়লাম আবার একটা ছোট্ট একটা মানে ট্রে নিয়ে। সেই ট্রেটার মধ্যে ভাবলাম যে ভাইকে কিছু দেবো না, তো সামান্য একটাই হাফ প্যান্ট আর টি শার্ট ভাইয়ের জন্য এনেছিলাম। তো আসলে অর্পিতা বলে ভাই তো অন্যান্য জামা কাপড় প্রচুর কেনে, স্বাভাবিক এখনকার দিনে সবাই ওরকমই করে, কিন্তু ও নিজের জন্য হাফ প্যান্ট ঠিক মতন কেনে না। আর যখন আমি কোনো হাফ প্যান্ট দিই অর্পিতা বলে, দিদি তুমি কোথার থেকে হাফ প্যান্টগুলো নিয়ে আসো যেটা তোমার ভাই এত পছন্দ করে, তো তুমি ওকে যখনই দেবে এই হাফ প্যান্টগুলোই দেবে। তো আমি আপাতত সেটাই মোটামুটি একটা রুলস এনে নিয়েছি যে যখনই দেখি হাফ প্যান্টগুলো আমার পছন্দের তো সেইগুলোকে আমি নিয়ে নিই। আর তারপর বসেছিলাম অর্পিতার শাড়ি নিয়ে। শাড়িটাকে প্রথমে পেয়ে ভাবলাম অনেক কিছু করে ফেলবো, এইটা বানাবো ওটা বানাবো সেটা বানাবো বলে ইউটিউব নিয়ে বসে পড়লাম। ইউটিউব ঘাটার পর দেখলাম কিছুই পাচ্ছি না। তো সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখলাম যে প্রজাপতি বানানোটা খুব সহজ। ও মা, সে সহজটাও আমার কাছে যেন বিশাল কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, মোটামুটি কিছু না কিছু একটা কারুকার্য করে এই পর্যায়ে দাঁড়িয়েছি। তো এটাকে এখন প্লাস্টিক দিয়ে একটুখানি র্যাপ করে দিচ্ছি। মোটামুটি সব কটাকে একটু ভাঁজ করে একটু আয়ত্তে আনার চেষ্টা করে সেগুলোকে সেলোফেন দিয়ে মুড়ে দিয়েছি। এবার ভাইয়েরই হাফ প্যান্টের পালা। তো এটাকেও একটুখানি মোটামুটি কারুকার্য করলাম, একটুখানি শার্ট বা টি শার্টটাকে দিয়ে আর হাফ প্যান্টটা একটুখানি মুড়িয়ে ঝুড়িয়ে দিয়ে আর একটা সেলোফেন পেপার দিয়ে আটকে দিলাম। তো বাড়িতে 2জন সদস্যর জন্য জিনিস কিনলাম, আর একজন ছোট বাচ্চা সদস্যর জন্য কিছু কিনবো না, সেটা হয়। তাই গোপাল সোনার জন্য একদম হালকা পাতলা একটা সুতির জামা, যেহেতু ভিডিওটা ছিল মানে গরমকালে, তার জন্য গরমেরই জামাই কিনেছিলাম। আর এখানে ছিল কিছু ছোট ছোট ওই চকলেটস, ক্যাডবেরি, এইসব ধরনের কিছু কিছু জিনিস। কি কি ছিল এক্স্যাক্টলি আমার আর মনে নেই। বুজু নিজে যা পছন্দ করে ও বললো, ও জানে এটা ওর মিমিও এগুলো পছন্দ করে, তো বুজুর পছন্দ অনুযায়ী এই জিনিসগুলো কিনেছিল মিমির জন্যে। তো কিছুটা প্যাকিং আবার বুজু নিজেও করেছিল। আর কিনেছিলাম কিছু ওই চিপস, মানে আর ওই চিড়ে ভাজা এরম থাকে সেই সবগুলো। তো সেগুলোকে একটুখানি একটা ঝুড়ির মধ্যে নিয়ে মুড়িয়ে ঝুড়িয়ে আবারও একটা বো লাগিয়ে দিলাম। বোটা লাগিয়ে দিলে মনে হয় না পুরো ব্যাপারটা কমপ্লিট হলো।
এবার নিয়ে নিয়েছি কিছুটা ফল, কয়েকটা ফল নিয়ে একটুখানি সাজিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু কিভাবে রাখলে ঠিক মতন সেট হবে সেটা বুঝে উঠতে পারছিলাম না। একবার একটা ফলকে নামাচ্ছি তো একটা ফলকে আবার তুলে রাখছি, এই করতে করতে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছি যাতে একটুখানি উঁচু হলে দেখতে ভালো লাগে। আর এই যে যুদ্ধযাত্রা করতে করতে ফলের ঝুড়িটাকেও রেডি করে ফেলেছি, আর এর মাথাও একটা সাদা রঙের বো লাগিয়েছি। আসলে অন্য কালারের বো দোকানে আমি পাইনি, সাদা পেয়েছি তাই সাদাটাই নিয়ে এসেছি, নইলে বেশ অন্য কালার আনলেও ভালো লাগতো। আর মোটামুটি আমার একটা একটা করে ট্রেগুলোকে আমি একটু রেডি করেছি, করে আমি আমার ঘরে একটা সাইডে রেখে দিয়েছি। তো এখনও বাকি আছে খুচখাচ কিছু জিনিস। তো এই যে একটা ঠাকুরের কাপড় যেটা ছিল গোপাল সোনা, তো সেটাকে আমি একটা স্টিলের থালার মধ্যে রেখেছিলাম, তার সাথে একটু গোপাল ঠাকুরের যেটুকু এক্সারসাইজগুলো লাগে সেগুলো এনেছিলাম। আর এই যে টুকটুক করে একটু রেডি করেছি, সামান্য, বেশি কটা কিন্তু না, এই কটাই মোটামুটি রয়েছে। আর অর্পিতার কয়েকটা ছবি নিয়ে এসেছি, যেগুলো অর্পিতার, সেগুলো একটু অর্পিতার ছবি লাগিয়ে দিয়েছিলাম যাতে অর্পিতা চিনতে পারে। আর যেগুলো কমন সেগুলোতে ভাই আর অর্পিতা দুজনের একটা করে ছবি দিয়েছিলাম। আর তার সাথে এই বউগুলোর মধ্যে একটা ছোট্ট করে সিঁদুরেরও টিপ দিয়ে দিয়েছিলাম। আসলে একদম সাদা তো কেমন একটা লাগছিল, তার জন্য ওই একটুখানি লাল লাল একটু ছোঁয়া লাগিয়ে দিয়েছিলাম। তো ঘরের ওই দিকের কাজ মিটিয়ে এসেছিলাম এবার আমার এই বাড়িতে, মানে আমার বাপের বাড়ি, অর্পিতার বাড়িতে। তো এখন এখানে এসেছি, এসে কালকে যেসব কাজকর্ম আছে তো সেইগুলোকে টুকটাক একটু গোছগাছ করছিলাম আমরা সবাই মিলে। এই কাজগুলো করতে কিন্তু সবাই মিলে বেশ মজা লাগে। অনেক নিয়ম কানুন কি থাকে না থাকে কত কিছু জানি না, কিন্তু খুচখাচ যে খেলাগুলো করলে মজা লাগে, ভালো লাগে, সেগুলোরই অ্যাকচুয়ালি প্রস্তুতি চলছে। এবার এসেছিলাম দেওয়ালের দিকে। এইগুলো আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে করেছি, আর এই সমস্ত কাজ করতে গিয়ে কিন্তু আমরা প্রচণ্ড হাসাহাসি করেছিলাম এই দুটো পুতুলকে নিয়ে। এখনও হয়তো অর্পিতা দেখলে আর দিদি দেখলে ওরাও খুব হাসবে, বুঝুপাটাও তার সাথে সামিল ছিল। কি হাসাহাসিই না করেছিলাম এই নিগ্রো পুতুলগুলোকে নিয়ে। আর এই আমাদের কাজগুলো কিন্তু অনেকটাই হেল্প করেছে আমাদেরকে বুজু আর পাটো। ওরা ডে ওয়ান থেকে মিমির এই নিউজটা পাওয়ার পর থেকে ওরা প্রচণ্ড খুশি। আসলে পপুন সামনে নেই তাই পপুনের এক্সাইটমেন্টটা ওরমভাবে দেখা যাচ্ছিল না, কারণ ও বাই ফোন সব কিছুই আনন্দ করছে। আর এরা আনন্দ করছে এই ভেবে যে মিমির কাছ থেকে এত সুন্দর একটা গিফট পাবে, সেই গিফটের আনন্দে ওরা দুজনে প্রচণ্ড খুশি। আর এই ভালোবাসাগুলো একতরফা হয় না, ওদের মিমি ওদেরকে এত আগলে রেখেছে যে এই সম্পর্কটা আরও মধুর হয়ে উঠেছে। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, পরের দিনে আরেকটা গল্প দেখার জন্য তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল। আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থেকো।